আমরা আমাদের ক্লাসে আলোচনা করব পারপাস অ্যান্ড ইম্পর্টেন্স অফ লিসনিং। এই যে লিসনিংয়ের কী ইম্পর্টেন্স রয়েছে, লিসনিং মানে যে শোনা, লিসেন মানে যে শোনা, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এইবার এটা তো নর্মাল ব্যাপার, এখানে আমাদের জানতে হবে, পড়তে হবে, তেমন আমরা প্রত্যেকে জানি, এটা আমাদের জানা বিষয় যে আমাকে কেন শুনতে হবে, কেন লিসেন করতে হবে, কেন শুনতে হবে। কারণ কেউ কে কী বলছে, আমি হয়তো কারোর সাথে কথা বলছি, সে কি আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছে বা কী ইনফরমেশন দিচ্ছে, সেটা যদি আমি না শুনি তাহলে কী করে বুঝতে পারবো? তাহলে আমাকে সে কি বলার চেষ্টা করছে, সে কি আমাকে কোনো আপডেট দিচ্ছে নাকি কোনো কোশ্চেন অ্যান্সার করছে, কি বিষয়টা বলছে, তার জন্য জানতে হলে তাহলে আমাকে কী করতে হবে? আমাকে কিন্তু তার কথাগুলো শুনতে হবে। এর জন্য তাহলে আমাকে শুনতে হবে। এইবার ও যে আমার যখন কোনো কিছু প্রয়োজন হবে, একটা তথ্য প্রয়োজন বা কোনো একটা কিছু ব্যাপারে ইনফরমেশন প্রয়োজন, তাহলে কি সেই ইনফরমেশন কালেক্ট করার জন্য যে কারোর কাছে আমাকে সেই বিষয়টা সম্পর্কে আমাকে জানতে হবে বা শুনতে হবে। তারপরে ধরো আমি একটা ভালো ফ্রেন্ডশিপ করতে চাই, আমি ভালো বন্ধু করতে চাই। আজকে আমরা প্রত্যেকেই জানি বন্ধুত্ব কিন্তু একদিক থেকে হয় না, যে আমি শুধু তোমার কথা শুনে চলবো বা আমি তোমাকে গিফট দেবো, আমি তোমাকে রোজ রোজ খাওয়াবো বা ঘুরতে নিয়ে যাব, তুমি আমার জন্য কোনো স্যাক্রিফাইস করবে না, তাহলে কি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হবে? কখনোই হবে না। সমানভাবে কন্ট্রিবিউট করতে হবে সেই সমস্ত কিছুতেই। আমি যদি তোমার জন্য আমি সমস্ত ডকুমেন্টস দিচ্ছি, আমি হয়তো তুমি আজকে কলেজে গেলে না, আমি কি ক্লাস হয়েছে, কি ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন আমি তোমাকে দিচ্ছি, সমস্ত আপডেট আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি আমাকে সেই আপডেট দিচ্ছ না, তাহলে তো তোমার আমার বন্ধুত্ব টিকবে না। তাহলে কি আমাকে যদি ভালো রিলেশনশিপ করতে হয়, বন্ধুত্ব হোক, যে কোনো রিলেশনশিপে আমাকে কিন্তু শুনতে হবে, ভালো করে শুনতে হবে। যে আমাকে কি শুনতে হবে, যে অপরজন কী বলছে, সে কী কথা বলতে চাইছে, কী ইনফরমেশনটা দিতে চাইছে বা কী আপডেটটা দিতে চাইছে, সেটা কিন্তু আমাকে শুনতে হবে। তাহলে আমাদের এই যে লিসনিংয়ের ইম্পর্টেন্ট স্কিলস টু ডেভেলপ। লিসনিং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল অফ ডেভেলপমেন্টের একটা ইম্পর্টেন্ট স্কিল কিন্তু লিসনিং হয়েছে। উই লিসেন ফর মেনি পারপাস, অনেক পারপাসের জন্য কিন্তু আমরা লিসনিং করে থাকি বা আমরা শুনে থাকি। ফার্স্ট কি, লিসেন ফর ইনফরমেশন। ওই যে প্রথমেই বললাম যে তথ্য কালেক্টের জন্য কিন্তু আমাদের শুনতে হয়। আমি হয়তো কোথাও গেছি, কোনো একটা বিষয় আমাকে জানতে হবে, সেটার কী তথ্য আছে, তাই সেই বিষয়ে আমাকে জানতে হলে সেখানে কি ঘটছে সেই সম্পর্কে আমাকে শুনতে হবে, কথা বলতে হবে, তার কথাগুলো শুনতে হবে। নেক্সট কি, লিসনিং ফর ইনস্ট্রাকশনস। আমরা আজকে ক্লাসরুমে স্যার বলছেন এই তোমরা লিখো, তাহলে এই যে ইনস্ট্রাকশনগুলো, তাহলে কি করতে বলছে, আমি বসে আছি, কী করতে বলছে আমি শুনিনি, তাহলে কি আমি কি করতে বলছি সেটা আমাকে করতে হলে ইনস্ট্রাকশনগুলো শুনতে হবে। ক্লাসে হয়তো ম্যাম বা স্যার আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে বা আমার কাজের জায়গায় আমার বস এসে আমাকে কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশনগুলো আমাকে ফুলফিল করতে হলে কী করতে হবে, আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। নেক্সট যেটা আমি আরেকটা বলেছিলাম, লিসেন ফর রিলেশনশিপ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তুমি যদি নিজেকেই হোক বা কাউকে এন্টারটেনমেন্ট করতে চাও বা নিজের ফ্রেন্ডশিপটাকে যদি ভালো রিলেশনশিপ করতে চাও, তাহলে কিন্তু তোমাকে শুনতে হবে। আমি কখন এন্টারটেন করতে পারবো, বা কেউ একটা হয়তো কথা বলছে, হাসির কথা বলছে, আমি হয়তো 10টা লোক, আমরা হয়তো 2-4 জন বসে আছি, একজন হাসির কথা বলছে, সবাই হাসে, আমি হাসছি না। কখন এটা হয়? যখন আমি তার কথা আমি হয়তো শুনছিই না, আমি অন্যদিকে আমার মনটা পড়ে আছে, আমি তার কথা কোনো শুনছি না। তাহলে যখন আমি যদি না শুনি, তাহলে কিন্তু আমি রিয়াক্টটা দিতে পারবো না, তাহলে কিন্তু আমি সেই আমার যে আবেগটা আমি কিন্তু প্রকাশ করতে পারবো না। তাহলে আমাকেও যদি সঠিকভাবে এক্সপ্রেশন দিতে হয় বা কারোর সাথে ভালো রিলেশনশিপ করতে হয়, আমাকে কিন্তু সঠিকভাবে শুনতে হবে। তাহলে কিন্তু এটা আমাকে মাথায় রাখতে হবে, যে কোনো কিছুতে এই লিসনিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আজকে বা আমি যদি ভালো করে না শুনি, কোনো কিছুই সম্ভব নয়। আমরা কিন্তু প্রত্যেকে জানি এই যে আমি কথা বলতে পারছি, সেটাও কিন্তু শোনার ওপরে ডিপেন্ড করেই আমি কথা বলতে পারছি। আমরা প্রত্যেকে, আমি হয়তো এর আগে ক্লাসে অনেকবার বলেছি যে বোবা কেন হয়, যারা কালা তারাই কিন্তু বোবা হয়, যারা ফার্স্ট অফ অল যে সে শুনতে পায় না, তাই কিন্তু সে বলতে পারে না। এমন আছে
1%, 100%-এর মধ্যে হয়তো 10% আছে যে ভোকাল বিভিন্ন সমস্যার জন্য সে কথা বলতে পারছে না, সেটা আলাদা বিষয়। কিন্তু জন্মগত আমরা অনেক সময় দেখি যে কিছু কথা বলতে পারছে না, তার কোনো সমস্যা নেই, জীবের সমস্যা নেই, না ভোকালের সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু বলতে পারছে না। সেক্ষেত্রে কি সে শুনতে পায় না বলে কিন্তু বলতে পারে না। তাহলে কিন্তু শোনাটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। লিসনিংটা কিন্তু আমাদের লাইফে প্রত্যেকটা বিষয়ের ওপর মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের স্কিল ডেভেলপে অনেকটা হেল্প করে। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আমরা ক্লাসে চলে আসবো।